আসসালামু আলাইকুম। পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে গাড়ি বিক্রির ভিডিও না, আজকে একটি অন্যরকম স্পেশাল ভিডিও। আপনারা সবাই ফুল ভিডিও দেখে যাবেন। তো দেখতে পারতেছেন একটি হারভেস্টার কিভাবে ধান কাটতেছে। আসলে এক কথা হারভেস্টার দেখানোর জন্য আপনাদেরকে ভিডিও করা না। ভিডিও করার মেন উদ্দেশ্য হলো এটা একটা প্রজেক্ট, মধুপুর টাঙ্গাইল বিএডিসি, এটা সরকারি। এখানে কিভাবে ধান কাটা হয়, আসলে অনেকে আমাকে প্রশ্ন করছে ভাই এখানে কিভাবে ধান কাটা হয়। তো আমি এখানকার লোকে বা গাড়ি ড্রাইভারের কাছে যতটুক দূর জানতে পেরেছি, তো এখানে একরভাবে ধান কাটানো হয় হারভেস্টার দিয়ে। তো দেখতে পাচ্ছেন হারভেস্টার কি রানিংয়ে চালানো হচ্ছে। তো এখানে আপনার ধান নেওয়ার জন্য ট্রলি ব্যবহার করা হয়, যেগুলো আমার গাড়ির ভিডিওতে যেগুলো গাড়ি দেখেন। তো এটা হলো অন্যরকম। আর যে হারভেস্টারটি দেখতেছেন অতি তাড়াতাড়ি এক পাক দিয়ে আইসা পড়ছে। তো এটা লোকেশন হলো মধুপুর টাঙ্গাইল। তো অনেকেই দেখছেন রাস্তার সাইডে, এটা যারা ময়মনসিংহ হতে ঢাকার উদ্দেশ্যে যান তারা অনেকেই দেখতে পারবেন। তো আমি এক কথাটা বলি, যেটা হলো আমাদের এই গাড়িগুলো আমরা অনেক ক্ষেত্রেই ভালোভাবে খেল করে, বা যেগুলো আপনারা সচরাচর দেখে থাকেন, সেগুলোতে সামনের চাকায় কোনো ডিপ এক্সেল বা সামনের চাকায় ওইরকমভাবে ঘুরে না, ওটা আপনার ফ্রি থাকে। তো আজকের আমি এই যে গাড়িটা ভালোভাবে খেয়াল করে দেখলাম, এই গাড়িটার সামনের চাকাও আপনার হলো গিয়া একদম ডিপ এক্সেল করা, একদম হাইড্রোলিক ব্রেক করা, এবং সামনের চাকাও ডিপ এক্সেল করা। তো দেখতেই তো পাচ্ছেন ডিপ এক্সেল করা গাড়ি, সামনের চাকায় ডিপ এক্সেল লাগানো, সামনের চাকাও ঘুরে এবং মাঝের বোম চাকাও ঘুরে। সামনের চাকার সাইজ হলো 12 সাইজ। তো 12 কত সেটা আমি সঠিক জানি না। তো 12 সাইজ। অনেক ক্ষেত্রে দেখা যায় টাফি গাড়িগুলা, টাফি 45 এগুলোতে 13 সাইজ চাকা লাগানো হয়। তো এইটার সাইজ হলো 12 সাইজ, একটু ছোট। আর যেভাবে নেওয়া যাওয়া হয়, আসলে এক কথায় এইখানেই ধানটা আসলে নিয়ে যাওয়া হয় গন্তব্যস্থানে। তো আমি বাইরের পাশে বসে একটু ভিডিও শ্যুট করলাম। ভাই গাড়িটা এখানে দামদমি গাড়িটা চাপাই দিল, তারপরে গাড়ি থেকে নামে বললাম ভাই আসলে এই গাড়িটা আপনি কীভাবে চালান। তো ভাই আমাকে বললো যে ভাই এটা আসলে মন্দির সাথে পরামর্শ করে আসলে এই চাকরিটা নেওয়া। এই চাকরি নিতে আসলে অনেকেই অনেক অজুহাত দেখাতে হয়, বা মন্ত্রীর সাথে যোগাযোগ করে এই চাকরিটা নিতে হয়। তো এটা বিএড সরকারি চাকরি। তো এটি হলো আসলেই সরকারি, ওরা আসলে অরিজিনালভাবে সরকারি না, আর দিল্লিতে কাজ করে। অরিজিনাল যারা ড্রাইভার, সরকারি বিএডিসি ড্রাইভার, তারা আসলে ওইভাবে কাজ করে না, ঠিক আছে। তো এটা অনেকটাই বড় গাড়ি।